হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের করলা বাগান। আসলে একটা করলা গাছ লাগিয়েছিলাম বলতে আসলে সেভাবে লাগানো হয়নি। এই গাছটি কিন্তু এমনি এমনি গত বছর হয়েছিল। তো এই বছর আবার দেখি গাছটা যখন ছোট ছিল, নতুন করে আবার যখন হয় তখন একটু মাচা দিলাম। ভাবলাম যে গতবার দুই একটা করলা ছিল, এইবার যদি হয়। তো এইবার একটা গাছেই এত সুন্দর ফলন, কি বলবো, যে প্রতি সপ্তাহে প্রায় দুই একদিন করে তোলা হয়। আমাদের পরিবারের লোক সংখ্যা খুব কম, এই জন্য কিন্তু যে কয়েকটা করলা হয়, দেখেন কি সুন্দর, দেখেন অনেক সুন্দর ফলন একটা গাছেই। সো বুঝতেই পারছেন যে গাছ লাগালে কম বেশি কিন্তু ফলন পাওয়া যায়। তো আপনাদের এরকম বাড়ির আশেপাশে যদি এরকম কোনো সবজির গাছ হয়, ফল ফল মানে ফলের গাছ হয়, বা যাই হোক না কেন, কখনো হেলা মনে করবেন না। একটু যত্ন নিলেই কিন্তু পরিবারের জন্য বেশ, বলবো যে একটা মানে আয়ের উৎস হয়ে যায়। যখন গাছটা লাগিয়েছিলাম তখন অবশ্য চিন্তা করছিলাম যে ফলন হবে কি না। এমনি এমনি গাছটা হয়েছে, জংলি গাছ বা দেশি একেবারে। তো কিন্তু দেখেন এখন এত ফলন হয়েছে যে প্রায় সময় তোলা পড়ে। তো আজকেও আমার স্ত্রী বলছে যে তুলি, কয়েকটা করলা হয়েছে গাছে। তো ভাবলাম যে ঠিকই তো, আজকে যদি একটু করলা ভাজি খাওয়া যায়। আর এই করলাগুলি ভাজি খেতে যে এত মজা, মানে কি বলবো। মানে এই হালকা আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, একটু গরম গরম ভাব। তো এই জন্যই মূলত আমি এই বাগানে যে সবজি গাছগুলি লাগিয়েছি, এই জন্য কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হয়নি। প্রথম দিকে লাগানোর সময় একটু পরিশ্রম করেছিলাম, এই সামান্য হাতে। কিন্তু এখন আর কোনো পরিশ্রম নাই, এখন শুধু বসে বসেই কিন্তু সবজি খাওয়া হচ্ছে আরাম করে। দেখেন এই যে কি সুন্দর করলা, না দেশি করলা, একেবারে কচি, ছোট ছোট। তবে আমি কীটনাশক সেভাবে ব্যবহার করি না। কীটনাশক যদি ব্যবহার করতাম তাহলে হয়তো পোকা হতো না। এই করলাগুলির মধ্যে দু একটাতে পোকা আছে অবশ্যই মনে হচ্ছে, এবং কিছু পোকায় নষ্ট করে ফেলেছে। দেখেন একটা গাছেই, কিন্তু একটা করলার গাছেই কি সুন্দরভাবে একেবারে পুরো ছেয়ে গেছে। মানে সব দিকে ডালপালা এদিক সেদিক করে একেবারে, মানে কি বলবো, যে সুন্দর ভরে গেছে। গাছটা দেখলেই মানে মনটা ভালো লাগে। এবং এই গাছের ডালপালাগুলোই দেখেন, আমার এগুলো কিন্তু ডাঁটা শাকের উপর দিয়ে কিন্তু গাছটা যাচ্ছে। আমার এই ডাঁটা শাকগুলো কিন্তু খুব ভালো ডাঁটা শাক। হ্যাঁ, এই ডাঁটা শাকগুলা, এইগুলি গ্রামের বাড়ি থেকে বীজ নিয়ে এসেছিলাম। এবং কি বলবো, গত বছর লাগিয়েছিলাম। তো লাগানোর পরে দুই একটা গাছ বাগানে এমনিতেই ছিল, আমি বীজ সংগ্রহ করি নাই। তো সেই গাছগুলোতেই কিন্তু বীজ হয়েছিল, এবং সেই বীজ থেকে এই বছর যে চারাগুলি হয়েছে, সেই চারাগুলি দিয়ে কিন্তু প্রচুর গাছ হয়েছিল, প্রচুর ডাঁটা শাক হয়েছিল। তো সেখান থেকে আমি একটু নিড়ানি দিয়ে পরিষ্কার করে হালকা একটু পানি সেচ দিয়ে রেখেছিলাম। ঈশ্বরের কি অনুগ্রহ যে ডাঁটাও হয়েছে সেই। তো এই যে দেখেন আমাদের দুধ কুশির গাছ, আসলে কি সুন্দর কুশি। এই গাছটি অবশ্য আমি লাগিয়েছিলাম। তো এই গাছেও গত সপ্তাহে অনেকগুলি ফল আমরা ছিঁড়েছি। এই তো 4-5 দিন আগে আবার এই যে হয়েছে। এই গাছে কিন্তু অনেক ফলন আছে, ছোট ছোট। তো যেহেতু 4-5 দিন আগে ছিঁড়েছি, মানে বেশিরভাগগুলি ছিঁড়ে ফেলেছি, তুলে ফেলেছি। এখন আজকে অল্প কয়েকটা আছে। তো এইখানেও কিন্তু আমি একটা বেদিতে লাগিয়েছি মূলত গাছ, একটা বেদি, একটা বেদিতে 4-5টা গাছ লাগানো আছে, এবং সেখান থেকে কিন্তু ফলন। দেখেন কীটনাশক ছাড়া বাড়িতে নিজের হাতে লাগানো, যে বাসার চারপাশে যে জায়গাগুলি ফেলানো আছে, সব জায়গায় কিন্তু বাগান করা যায় না। তো এখানে একটু বলবো যে পরিত্যক্ত জায়গা ছিল মূলত। এই জায়গাটিতে আগে ঘর ছিল, ইট পাটকেল ছিল, অনেক জংলা ছিল, ময়লা ছিল, মশা হতো, মাছি হতো, দুর্গন্ধ হতো, ভয়ে অনেকে আসতো না।
তো ভাবলাম যে এই জায়গাটাই পরিষ্কার করে নিই না কেন, যেহেতু ফেলানো আছে। তো সেই ফেলানো জায়গাটাতেই কিন্তু দেখেন আমি বাগান করেছি। এখানে আমি অনেক গাছ লাগিয়েছি, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কয়থা বা চিচিঙ্গা বা দুধকুশি বলে সেই গাছ, সেই ফলন ছিঁড়ছি। খুব ভালো লাগছে নিজের হাতে লাগানো। আহা, কি সুন্দর বলবো যে ফলন এবং স্বাদ সুস্বাদু সবজির গাছ। হ্যাঁ, আমি আসলে এখানে দুধকুশি বা চিচিঙ্গা লাগানোর আগে মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম, কিন্তু মিষ্টি কুমড়া হয়নি, শুধু শাক হয়েছে। তাতেও লস নেই, কারণ এখন মিষ্টি কুমড়ার শাকও কিনে খায় মানুষ। তো সেখান থেকে আমরা বেঁচে গেছি। এবার অনেক মানুষকে দিয়েছি বাইরের, বলবো যে হিন্দু মুসলিম থেকে শুরু করে অনেকে এখান থেকে সবজি খেয়েছে এবং অনেকে এখনও চায়, যারা চায় তাদেরকে আমরা এখান থেকে তুলে তুলে দেই। নিজে খেতে পাচ্ছি, অন্যদের দিতে পাচ্ছি, এটাই তো অনেক, তাই না? এই যে পচে গেছে কিছু ফলন, এগুলি আসলে ছোট ছোট মাছি পোকায় নষ্ট করে। নষ্ট করুক, কত আর নষ্ট করবে। তো বন্ধুরা, এবার দেখুন এই যে এই পাট শাকগুলি আমি লাগিয়েছিলাম মূলত, মানে কি বলবো যে প্রথম 4-5 বার খাওয়া হয়ে গেছে, তবুও এখনও নতুন করে কুশি বের হচ্ছে, সেখান থেকে তোলা হচ্ছে। তো কি বলবো যে এই শাকগুলি ভাজি খেতে যে এত মজা, মানে কি বলবো সেটা ভাষায় প্রকাশ করবো। নিজের হাতে তুলসী টকাটক একবার টকটকা শাক। আমি কোনো এক ফোঁটা সার দেইনি এখানে, কিচ্ছু দেইনি। যখন শাকগুলি হয়, এই বীজগুলি যখন নিয়ে আসি মাত্র, আমি 20 টাকা 30 টাকার করে বীজ এনে এনে ছিটিয়ে দিয়েছিলাম। আর সেই শাক এখন আমরা সারা মাস সারা সিজন আমরা খাচ্ছি, এবং এত বেশি হয়েছে যে কিছু গাছ হয়তো তুলে ফেলেই দিতে হবে। এত শাক খাওয়ার আসলে লোক নাই, এবং বেশি পাট শাক হয়ে গেলে কিন্তু আগাছার মতো হয়, জঙ্গলের মতো লাগে। আর এই জন্য কিছু কিছু তুলে কিছু কিছু পরিষ্কার করতে হবে। তো আপনাদের বাড়ির আশেপাশে জায়গা থাকলে কিন্তু অবশ্যই কিছু করার চেষ্টা করবেন। খুব বেশি পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, সামান্য একটু মাটিটা যদি কোপাতে পারেন, একটু হালকা কুপিয়ে একটু রস করে, মাটিতে যেন একটু রস থাকে, তখন এই পাট বীজ ছিটিয়ে দিলে, আর ঘাস হলে একটু নিড়ানি দিবেন, দেখবেন যে হাত দিয়েও তুলে ফেলা যায় মাটি নরম থাকলে ঘাসগুলি। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।